সকলকে নতুন একটা দিন নতুন করে শুরু করছি। যে দিনটা আসে সেদিনটাই নতুন করে শুরু করতে হয়। তো আজকে আমার একটু সকাল সকাল আছে, যার জন্য ছেলে বললো মা আমি তাহলে রান্নাটা করে দিচ্ছি। 11:30টার মতো বাজে। আর রান্না আজকে বিশেষ কিছু করবো না, তামঝাম। আর আমার পুচি কোথায় শুয়ে ঘুমোচ্ছে দেখো, দেখাই। আর প্রতিদিন বৃষ্টি, ভালো লাগছে না। ও মা ও মা ও মা ও বাবা ও বাবা। তারা যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এখানে করছি হচ্ছে পটল বাটা। সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে, দেখো দেখতে পাচ্ছ। আরও শুকনো হবে, আরও টানাবো। আর এখানে হবে ডিম আলুর কষা। আজকে সবারই ঠান্ডা লেগেছে, জ্বর, তো যার জন্য এই শুকনো শুকনো রান্না খেতে বেশ ভালো লাগে। আর কখনো বৃষ্টি আসছে, কখনো রোদ উঠছে, তো আমাদের বাড়িতে সকলেরই ঠান্ডা লাগা, জ্বর, মোটামুটি কান্তির বাবুর, আমার, ছেলের, তিনজনেরই। তো সবজি টবজি না কিছু ভালো লাগছে না খেতে। তো আমি এইটা করে ভাতটা নামিয়ে চলে যাব। এই যে ইন্ডাকশনে ভাত বসিয়েছি, ভাতটা হলে চলে যাব। আর ডিমটা ছেলে রান্না করবে, সেটা আরেকটু টানাবো, একদম শুকনো হয়ে যাবে। এই যে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমার পুচুন এখানে শুয়ে ঘুমোচ্ছে। আর এই যে এইটা এখানে, ও আর এই দেখো কত ফুল ফুটেছে। এই যে গাছে দেখায় না কাকিমা, রান্না হচ্ছে, করিনি এখনো, বসালাম সবে। ফাইনালি এক কষা হয়ে গেছে, আর ওপর দিয়ে কাসুরি মেথি ছিটিয়ে দিয়েছে। আমার বাবু রান্না করেছে। তো এখন এই যে হটপটে ঢেলে ফেলবো, তাহলে গরম থাকবে। গোপুর পুজো দিয়ে স্নান করে গোপুর পুজো দেওয়া হয়ে গেছে। এইবার এসেছি নারকেল কুড়তে। নারকেলগুলো কাকুলিদি দিয়েছিল, তা আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ কুড়বো কাল কুড়বো করে করা হচ্ছিল না। তো কি বলে ওটাকে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার নারকেলগুলো কুড়ছি, কুড়ে রাখছি। কিছুটা ভাজা নাড়ু করব আর তালের বড়া করব, তার জন্য তো কুড়ে দেখো পরিষ্কার করে নিলাম। আর এই যে এটা তালের বড়া করব, সেটাই দেখাচ্ছি। আর এইটুকু করব ভাজা নাড়ু। ভাজা নাড়ু খেতে আমার সোনা খুব ভালোবাসে। আর এখানে ব্যাটারটা করে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়েছি হচ্ছে সুজি, মানে যা যা লাগে, নারকেল কোড়া, কালো জিরে, তারপরে ময়দা, পরিমাণ মতো তাল, গুড়। আমি একটু গুড় দিয়ে করেছি, হ্যাঁ, আখের গুড়। তো যা কিছু লাগে সব কিছু দিয়েছি। দিয়ে এবার সুন্দর করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। বেশ অনেকক্ষণই রাখবো, ভালো করে সুন্দর করে রেখে দেবো। তো বড়াগুলো আমি তো নেক্সট দিন ভয়েস ওভার দিচ্ছি সকালে। সত্যি কথা বলতে গেলে বড়াগুলো ভীষণ সুন্দর হয়েছিল। আমার ছেলে তো খুব ভালোবাসে, ও বলছে মা খুব ভালো হয়েছে, আরও সুন্দর করে খেয়েছেও। চলো, আর ঠাকুর ঘরে কিছুটা করে রেখেছি, সেটাও তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার গোপুর। তো আমি গোপুরটা পরে আগে তুলে নিয়েছি, গোপুর ব্যাটারটা মেখে ভালো করে আগে তুলে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমার গোপুর জন্য বড়া বানাবো। আর গোপুকে দেবো বলেই, কারণ জন্মাষ্টমী আস্তে আস্তে তাল শেষ হয়ে যাবে, তো গোপুকে দেবো বলে আগে করে নিলাম। তো বন্ধুরা, আমি দুপুর থেকে একটুও সময় পাইনি, কারণ চুলটা মাথায় জল দিয়েছি, এটা ধুয়েছি, কিন্তু ইয়ে করিনি, পুরো চুলটা ভেজাইনি আমি। আর পুজো শুধু গোপুর করেছি, আর অন্য পুজো দিইনি। তো গোপুকে নাড়ু মানে ফুল ভাল বলছি, এবার চুলটা আঁচড়াবো। আর ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, পাগলির মতো লাগছে না? একদম পাগলির মতো লাগছে। তো এবার চুলটা আঁচড়াবো। আর যেটা হচ্ছে গোপুর বড়াটা আগে করে নেবো। খাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে নিয়েছি। ভাত টাত খেয়ে নারকেলটা কুড়ে রাখলাম। তারপর গোপুর বড়াটা করে সন্ধ্যাবেলায় গোপুকে ভোগ দেব। ভোগ দেওয়ার পরে আমাদের জন্য যেটা বানিয়েছি, আমার বড় গোপুর জন্য, তখন ওই বড়াটা বানিয়ে আমার বড় গোপুকে দেবো। তো আমার গোপু গতবার ভাইয়ের জন্মাষ্টমীতে জন্মদিনেও আসতে পারেনি, ও তখন কলকাতায় ছিল। এগুলো কিন্তু শুকিয়ে গেছে, একটু হালকা কাজ। ও তখন কলকাতায় ছিল, যার জন্য ভাইয়ের জন্মদিনে ছেলে আমার গত বছর তালের বড়া খেতে পারেনি। তো এইবার আমি বলছি আগে তুমি নিয়ে এসো, তারপরে বড়াটাকে বানিয়ে আমার ছেলেকে দেবো। খেতে পারিনি, ওখানে কিনতে পাওয়া যায়, সেটারও তো টেস্ট হয় না। চলো এবার একটু রেস্ট করি, সকাল থেকে আর পারছি না। একটু লাস্টালাম। আর দেখো অবস্থাটা, ঘেমে নিয়ে একাকার, ভীষণ গরম। সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ। এই যে আমার গোপুছনা বসে আছে, সন্ধ্যা দিয়েছি। আর একটু তালের বড়া বানিয়ে দিয়েছিলাম, তাই আজকে গোপুকে ভোগ দিয়েছিলাম তালের বড়া দিয়ে সন্ধ্যাবেলায়। না বাবা,
বানাচ্ছে হচ্ছে তালের বড়া, নারকেল কোড়া টোড়া সব দিয়েছে, গোপুর ভোগ দিয়ে দিয়েছি, ঠান্ডা লেগেছে আমার, এই যে কয়েকটা দিয়েছি। আর এখানে কয়টা ভাজা হয়েছে, এখানে ভাজছি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো বন্ধু, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কে ভালোবাসো বলো তো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। জানি না খেতে কেমন হয়েছে, কারণ গোপুর ভোগ আমার দেওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় গোপুর জন্য বানিয়ে কটা নিরামিষ ইয়েতে বানিয়ে দিয়েছিলাম, সেটা তো তোমাদের দেখিয়েছি, বললাম। আর এগুলো আমিষ ইয়েতেই বানাচ্ছি। প্রথমে অল্প অল্প করে দিচ্ছি, কারণ এটা খুব একসাথে দিলে বেশ ইয়ে হয়ে যাচ্ছে, ওই জন্য একসাথে দিলে লেগে যাচ্ছে বেশি করে। অল্প অল্প করেই দিই আমি, বেশি করে যে দিয়ে একসাথে কাদা গুচ্ছর দিয়ে ওইভাবে অল্প অল্প করেই দিই। আর ভীষণ গরম লাগছে, ভীষণ ভীষণ গরম, ভীষণ গরম। রান্নাঘরটা আমার ছোট, চারিদিকে বদ্ধ, দম আটকে আসে রান্নাঘরের মধ্যে, জানো তো। আর তার উপর হচ্ছে মশার উপদ্রব, ভীষণ মশা হয়েছে, ভীষণ ভীষণ মশা। আর রাত্রে হচ্ছে আলু সয়াবিনের কষা। এখন কটা বাজে জানো? 10:30। বুচু বুচু অর্ধেক করে দিয়েছি ডিম, সুন্দর করে হয়ে গেছে, সুন্দর গরম বেরিয়েছে।